আসিফ নজরুল যেদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গিয়ে বক্তব্য দিলেন যে আইসিসির যে প্রেস রিলিজটা দিয়েছে, প্রেস রিলিজ না, আইসিসি একটা সিকিউরিটি যেটা করা, মানে এটা আবার কেউ বলছে এটা সঠিক, কেউ বলছে সঠিক না, এবং এইটার প্রপার ব্যাখ্যাও কিন্তু মানে কেউই সেভাবে আসলে উপস্থাপন করতে পারেনি। না, আমি আপনাকে বলি মডারেট টু হাই এন্ড লো টু মডারেট, মানে মডারেট টু হাই এন্ড মডারেট টু লো, ব্যাপারটা কি? ওরা বলছে বাংলাদেশের নির্বাচনের সময় ইটস মডারেট টু হাই, বাংলাদেশে যখন নির্বাচন হবে তখন হাই থাকবে রিস্ক। আর আপনার জন্য যেটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট ওটা আমার জন্য নাও হতে পারে, বিভিন্ন দেশের জন্য সিকিউরিটি অ্যাসেসমেন্ট। এখানে যখন একটা পয়েন্ট ছিল যে বাংলাদেশের দর্শকরা যদি এখানে জার্সি পরে ঘোরাঘুরি করে এটা তাদের জন্য নিরাপদ না, তো একটা দেশে যখন আমার দল বিশ্বকাপ খেলবে, মানে আমি যদি ধরেন যে ফুটবল বিশ্বকাপের কথা বলি, আমার তো আর্জেন্টিনা আমার দেশ না, কিন্তু আমি চাইবো যে আর্জেন্টিনা সাপোর্টার জার্সি পরে মাঠে যাবে, ব্রাজিলের সাপোর্টাররা যাওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আমার নিজের দেশ যখন ওয়ার্ল্ড কাপ খেলবে দর্শকরা তো যাবেই, তো যে দেশে দর্শক মানে কোনো দর্শক নিরাপদ না, সেইখানে আসলে বিশ্বকাপ খেলাটা আসলে কতটুকু মানে যৌক্তিক বা কতটুকু সম্ভব আসলে বাস্তবতার বিচারে? বাস্তবতা অবশ্যই সম্ভব না, বাস্তবতার বিচারে অবশ্যই সম্ভব না। তবে বাস্তবতার বিচারে কেন বাংলাদেশের মানে আজকে আমাদের শেষ মুহূর্তে মনে হচ্ছে যে এটা না, মুস্তাফিজের যদি কিছু না হতো তাহলে কি আপনার মনে হচ্ছে আপনার এই কথাটা মুস্তাফিজের কিছু হওয়া না হওয়া এটা না, কারণ একজন মুস্তাফিজকে আসলে সিকিউরিটি দেওয়া এতটা মানে কি মুস্তাফিজের এক্সক্লুশন ফ্রম কেকেআর ডাজ নট মানে সে যে সিকিউরিটি ওখানে ভালো বা খারাপ। আমরা বলতেছি কি সিকিউরিটি খারাপ, ওটা কিন্তু মুস্তাফিজের এক্সক্লুশন ছাড়াই আগে থেকেই খারাপ। গত এক বছর ধরে আসলে তাদেরকে কিভাবে সিকিউরিটি দিবে এটাই তো বলতেছি। যদি আমার মনে হয় যে মুস্তাফিজ একটা আইসিসি কথাই আমি যদি ধরি যে মুস্তাফিজ একটা বাইরের একটা এটার সাথে এই টুর্নামেন্টের সাথে সম্পর্ক নেই, এইটা হলো তাদের কথা, তাহলে কি বাংলাদেশের কথা হচ্ছে মুস্তাফিজ ছাড়াই সিকিউরিটি খারাপ? বাংলাদেশের টানপোড়েন ওই সরকারের সাথে কিন্তু জুলাইয়ের গত এক বছর দেড় বছর ধরে আছে, মানে তাহলে আমরা কেন তখনই চিন্তা করলাম না যে আমরা এটা আইসিসি মিটিংয়ে বলা উচিত যে ভাই আমাদের ওই সরকারের সাথে টানপোড়েন আছে, হাইব্রিড মডেলের সময় আমাদেরকে এদিকে দিন, এদিক সরিয়ে দেন, ম্যাচ এদিকে সরিয়ে দেন। কেন আমরা শেষ মুহূর্তে গিয়ে বললাম? কেন? মুস্তাফিজ ইজ এ পলিটিক্যাল প্লট, মানে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে আপনার নির্বাচন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন হবে, বিজেপির একটা বড় অঙ্গ, তাদের একটা ভোট ব্যাংক আছে, মুস্তাফিজকে সরিয়ে সেই ভোট ব্যাংকটাকে ভালো করে করা হলো। ইটস আ পলিটিক্যাল, মুস্তাফিজ ইজ আ পলিটিক্যাল টুল, সে পলিটিক্সের জন্য মানে পলিটিক্যাল কার্ড খেলছে, বাট আমাদের তো যে সিকিউরিটির কথা বলা হচ্ছে ওই সিকিউরিটি তো একমাত্র মুস্তাফিজকে যদি নিত কেকেআর, তারপর তো সিকিউরিটি ইস্যু থাকতো, কারণ এক মুস্তাফিজকে আসলে সিকিউরিটি দেওয়া টাফ ছিল না, ফ্যানরা থাকতো না, নিরাপদ থাকতো না। তার মানে কি এই ভোটের অদূরদর্শিতার কারণে এটা হচ্ছে? আপনার তো মুস্তাফিজ, আপনি লেটাস্ট আমরা হাইপোথেটিক্যালি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়া থেকে সরিয়ে নেওয়া হোক, এটা মুস্তাফিজ ইস্যু ক্রিয়েট হওয়ার আগেই করা উচিত ছিল। কারণ যদি আমাদের যে সিকিউরিটি থ্রেটটা কি এই মুস্তাফিজ ইস্যুতে সিকিউরিটি থ্রেট হয়ে গেল না, সিকিউরিটি থ্রেট তো আসলে 5 আগস্টের পর থেকে। তাহলে আমরা কেন যখন আইসিসি মিটিং হলো কেন আমরা বললাম না যেহেতু আমাদের একটা হাইব্রিড মডেলের আছে, এটা বাংলাদেশে চালু আছে, অপশন আছে, কেন আমরা তখন এই কথা বলতে পারলাম না? কেন আমরা তখন এই জিনিসটা উপস্থাপন করলাম? যেহেতু অপশনটা আছে আমাদেরকে অপশনটা দেন, বিকজ আপনারা তো বুঝেনি যে আমাদের দুজনের দেশে। তার মানে আতিফ ভাই আপনার বিষয়টা কি এমন যে মানে আপনার বক্তব্য আমার কাছে এমন মনে হচ্ছে যে বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য আসলে সিকিউরিটি কনসার্ন, কিন্তু বিসিবিতে যারা দায়িত্বে আছেন তারা চাইলে এই যে মানে নেগোসিয়েশনটা করে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হতো, কিন্তু সেটা ভারতে না হয়ে অন্য জায়গা হতে পারতো, এটা যদি মানে সঠিক সময়ে সঠিক আলোচনার টেবিলে বসতে পারতো। ব্যাপারটা কি এরকম কিনা ভাই? বিসিবিতে যারা আছেন তারা আইসিসির কাছে ওই কথাটা বলার মতো জায়গা আছেন কিনা ওটাও প্রশ্ন। সেটা কি তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে এমন কিছু? না, ধরেন আমি একটা স্ট্রেট একটা জিনিস লজিক বিশ্বাস করি, সেটা হচ্ছে কি যে মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু বুলবুল ভাই অ্যান্ড মিট মানহাস, দুই দেশেরই বোর্ড প্রেসিডেন্টকে রেসপেক্ট দিয়ে বলি, আপনি যদি দেখেন আপনার শ্রীনিবাস যে ডিসিশনটা নিতে পারতো, ডালমিয়া যে ডিসিশনটা নিতে পারতো, ওই ডিসিশনটা কি মানহাস নিতে পারবে? মানহাসের জন্য সম্ভব না। সিমিলারলি আমরা যতই বলি সাবের হোসেন চৌধুরী যে ডিসিশনটা নিতে পারতো, পাপন যে ডিসিশনটা নিতে পারতো, ওই ডিসিশনটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল নিতে পারবে না, বিকজ অল অফ দেম ওয়্যার এন্টারপ্রাইজ এর অধিপতি ছিলেন, তারা সবারই নিজ নিজ জায়গায় একটা বড় প্রতিষ্ঠান চালাচ্ছিলেন, তারা সরকারের সাথে নেগোশিয়েট করতে পারতেন, তারাই কথা বলতে পারতেন। আমিনুল ইসলাম বুলবুল অবশ্যই বোর্ডে যান, আইসিসি বোর্ডে যান, মিটিং করেন, অবশ্যই মিটিং করেন,
অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ সরকারের সাথেও এখানে মানে যোগাযোগ করে ইয়ে করাটা উচিত ছিল। হ্যাঁ, সরকারের মাধ্যমে যাওয়া হতো যে আমরা এখানে যে খেলতে যাচ্ছি না। আই থিঙ্ক দ্যাট আমরা যখন মুস্তাফিজটাকে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে মুস্তাফিজকে বের করাটাকে আমরা একটা মনে করলাম যে ওকে উই হ্যাভ গট অ্যান অপরচুনিটি, আমরা এখন থেকে শুরু করে দিই যে যাবো না। এই মনোভাব তো সরকারের আজকের না, এক মুস্তাফিজ ইস্যুতেই তার সরকারের মনোভাব ইন্ডিয়ার জন্য এরকম হয়ে যায়, এটা তো বিশ্বাস করার কোনো না না, কারণ নেই। মুস্তাফিজ ইস্যুতে মানে সম্পর্ক 1 বছর 1.5 বছর ধরেই খারাপ, এটা মানে ক্ষণে ক্ষণে যেমন চেঞ্জ হয়, সেই মুস্তাফিজ ছিল একটা ক্ষণ। হ্যাঁ, মুস্তাফিজ কি ট্রিগার পয়েন্টটা ছিল, হাই পয়েন্ট ছিল তখন। হ্যাঁ ট্রিগার হয়ে গেল, সম্পর্ক শেষটা মুস্তাফিজের শুরু হলো।